যত কিছু আবিষ্কার করা হয়েছে এই মানব সভ্যতার জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, তার মধ্যে সকল কিছুরই পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। বেশ কিছু আবিষ্কার আছে যেটার নেগেটিভ দিক নাই বললেই চলে। তার মধ্যে অন্যতম হলো উইন্ডমিল। উইন্ডমিল কি? উইন্ডমিল হলো বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার প্রক্রিয়া। অর্থাৎ বাতাসের কাইনেটিক এনার্জিকে কাজে লাগিয়ে রোটেটেড এনার্জিতে কনভার্ট করা, আর এই রোটেটেড এনার্জিকে কাজে লাগিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা। আজ আমরা জানবো এই ভিডিওটিতে উইন্ডমিল বা বায়ুকল কীভাবে কাজ করে। তো চলুন প্রথমে জেনে আসি উইন্ড টারবাইন কীভাবে কাজ করে। যেহেতু এই টারবাইন অনেক বড় এবং ভারী হয়, সেহেতু এদের বেসটাকে ফাউন্ডেশন দিতে হয়। এরপর এর উপরে টাওয়ার লাগানো হয়। টাওয়ারগুলোর মধ্যে ফাঁপা থাকে। এটা কোনো সলিড টাওয়ার না। এই টাওয়ারগুলোকে ছোটো ছোটো অংশ ভাগ করে সেটাকে নিয়ে এসে সেট আপ করা হয়। এখন প্রশ্ন হতে পারে, এই টাওয়ারগুলো কতটা উঁচু হয়ে থাকে? আসলে সেটি নির্ভর করে প্লেসের উপরে। কেননা উঁচু স্থানে এই টাওয়ারগুলোর উচ্চতা কম হবে, আর সমতল ভূমিতে এর উচ্চতা বেশি হবে। তবে এটি সাধারণত 80 থেকে 120 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এরপর এই টাওয়ারের উপর হাব এবং ব্লেড লাগানো হয়। আর এই উইন্ড টারবাইনের ব্লেডগুলো দূর থেকে দেখলে অনেক ছোট মনে হলেও এটি কিন্তু বিশাল বড়। সাধারণত একটা ব্লেড 50 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর এই ব্লেডকে যার সঙ্গে লাগানো হয় সেটিকে আমরা রোটার হাব বলে থাকি। এখন এই ব্লেডকে রোটার হাবের সঙ্গে লাগানোর পরে এখন দেখতে হবে বাতাস কত গতিতে আসবে বা কোন দিক থেকে আসবে সেটি নির্ধারিত নয়। এই জন্য কন্ট্রোল করার জন্য টারবাইনের পেছনে ন্যাসেল ব্যবহার করা হয়ে থাকে। এটি রোটার হাবের পেছনে থাকে, আর এটির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সকল কিছু কন্ট্রোল করা হয়ে থাকে। আর এই ন্যাসেলের মধ্যে জেনারেটর সহ সকল ইম্পর্টেন্ট যা কিছু আছে সব এটার মধ্যেই থাকে। ন্যাসেলের মধ্যে মেন জিনিসগুলো থাকে, সেগুলো হলো উইন্ড টারবাইনের গিয়ার, ব্রেক আর জেনারেটর। এখন টারবাইনের মধ্যে যে গিয়ার বক্স লাগানো থাকে সেটি মোটামুটি 1:100, অর্থাৎ টারবাইনের ব্লেড একবার ঘুরলে গিয়ারটা 100 বার বা তার বেশি ঘুরবে। গিয়ারের সাথে জেনারেটর সেট করা থাকে, আর এই ঘূর্ণমান জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। ব্রেকের কাজ কি? সবসময় বাতাসের গতি এক থাকে না, অনেক সময় বাতাসের গতি কম বেশি হয়। এই জন্য গতি নিয়ন্ত্রণের জন্য এই ব্রেক ব্যবহার করা হয়। অর্থাৎ ব্রেকের মাধ্যমে উইন্ড টারবাইনের ব্লেডকে সমান গতিতে ঘোরানো হয় এবং বিদ্যুৎ উৎপন্ন হয়। বাতাস কোন দিক থেকে আসবে সেটি নিয়ন্ত্রণ হয় কীভাবে? উইন্ড টারবাইনের উপর একটি অ্যামোমিটার লাগানো থাকে, আর এটি বাতাসের সাথে ঘুরতে থাকে আর ডিটেক্ট করতে পারে বাতাস কোন দিক থেকে আসবে আর এর স্পিড কত। সম্পূর্ণ উইন্ড টারবাইনের সব কিছু একটি উইলের উপর বসানো থাকে, আর এই উইলটাকে কন্ট্রোল করে অ্যামোমিটার সেন্সর। অর্থাৎ বাতাস যেদিক থেকে আসবে উইন্ড টারবাইনটি সেদিকে ঘোরাবে। বাতাস যেদিক থেকে বা যেভাবেই আসুক না কেন উইন্ড টারবাইন তার কাজ করে যেতে পারবে। এখন জেনারেটর থেকে পাওয়া বিদ্যুৎ একটি ট্রান্সফর্মে পাঠানো হয়। তারপর তার ভোল্টটাকে বাড়িয়ে বিভিন্ন এলাকায় সেট আপ ট্রান্সফর্মে পাঠানো হয়। সেখান থেকে সাধারণের ব্যবহারের জন্য ভোল্টেজকে কমিয়ে ব্যবহার উপযোগী করা হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখতে থাকুন।